করে আল্লাহর ঘরে আল্লাহর জন্যে সময় ব্যয় করার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। অতবার দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারা একটা আয়াত পরিবেশন করেছি। আয়াতকে সামনে রেখেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নেশাজাত দ্রব্য, অর্থাৎ মাদক দ্রব্য। তো আমরা নেশাজাত দ্রব্য বলেন, মাদক দ্রব্য বলেন, এর সম্পর্কে আমরা জড়িত আছি। কোরআন হাদিসের নিরিখে এর সম্পর্ক আমাদের কেমন হওয়া উচিত অনেকাংশে আমরা শুনি, তারপরেও তা থেকে আমাদের দূরে থাকা সহজ, কিন্তু আমরা কঠিন করে বসে আছি। এই জন্যে কোরআনে যেটা আমরা পেয়েছি, যা আমরা শুনি, এবং হাদিসে যেগুলি রয়েছে মাদক দ্রব্যের ক্ষেত্রে, সেটা হচ্ছে মাদকের কথা রয়েছে, যেটা আরবিতে খামরুন শব্দ এসেছে, আবার শারাবও বলা হয়, যেটাকে আমরা সাধারণ ভাষায় মদ বলে চিনি, যাকে ইংলিশে বা ইংরেজিতে অ্যালকোহল বলা হয়। কিন্তু মদ আসলে কাকেই বা মদ বলে, এটা কিন্তু আমাদের জানা দরকার। পৃথিবীর বহু মনীষী বহু রকমের তার সংজ্ঞা দিয়েছেন, আমরা সেদিকে যাব না। পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ, একমাত্র জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। তিনার উদ্ধৃতির বাইরে আর কোনো উদ্ধৃতি আমাদের প্রয়োজন পড়ে না। বুখারীতে হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের সংজ্ঞা করেছেন, আল খামরু মা খামারাল আকল। মদ হচ্ছে সেটি যেটা সুস্থ বিবেককে আচ্ছন্ন করে দেয়, ঢেকে দেয়। মানুষের যে একটা বিবেক থাকে, সেই বিবেকটাকে আচ্ছন্ন করে রাখে, এটা হচ্ছে মদ, যাকে আমরা বাংলাতে মাদক বলে চিনি। ছেলে মদ হচ্ছে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে, মস্তিষ্কের একটা আবরণ পড়ে যায়, আচ্ছন্ন হয়ে যায় সুস্থ মস্তিষ্ক। এটা হাদিসের ভাষা। এবার আপনাকে আমাকে ভাবতে হবে, কোরআন হাদিসের জামে শব্দ, এমন কিছু শব্দ এসেছে, সেই শব্দের ব্যাখ্যা কোরআনই দিয়েছে, আবার হাদিসে দিয়েছে। যে একটা জিনিসকেই খাস করা হয়েছে শুধু মদ, এই শব্দটা, কিন্তু এই শব্দের মধ্যে আরো কত জিনিস ঢুকে রয়েছে। মুসলিমের হাদিস যদি আমি দেখি তো বুঝতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাজাত দ্রব্যই হচ্ছে মদ বা মাদক। ওয়া কুল্লু মুসকিরিন হারামুন, এবং প্রত্যেক নেশাজাত দ্রব্যই হচ্ছে মদ। অন্য রায়াতে রয়েছে, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাজাত দ্রব্যই হচ্ছে মদ, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। চল, এখানে আমরা মদের সংজ্ঞা পড়লাম। এবার মদের মধ্যে ঢুকছে কি কি জিনিস দেখেন। নেশাজাত দ্রব্য, যাতে নেশা আছে সেগুলি সবই কিন্তু মাদক দ্রব্য। মানে মাদক আর মাদক দ্রব্য হচ্ছে সেইগুলি যেগুলিতে নেশা আনয়ন করে, যেগুলিতে নেশা হয়। এবার আপনারা, আমরা বলি যে আমি তো প্রতিদিনই মদ খাই, আমার তো এত নেশা লাগে না, মদ খেয়ে আমি গাড়ি চালাতে পারি, সব করতে পারি। বিড়ি করা বলে যে বিড়ি খায়, আমার তো কোনো ব্রেনের কিছু তো সেরকম সমস্যা বুঝতে পারি না। সিগারেট যারা খায় তারা বলে যে আমার তো ব্রেনের কিছু সমস্যা বুঝতে পারি না, আমার তো নেশা লাগে না, তো নেশা আমি বুঝতে পারি না। এটা আমরা বলি।
এরও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির হাদিসে তারও কিন্তু সমাধান দিয়েছেন। মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, নেশা যা অত্যাধিক সেবন করলে, গ্রহণ করলে বা পান করলে, অত্যাধিক বস্তু যদি নেশার অত্যাধিক বস্তু পান করা হয়, বেশি পান করা হয় বা সেবন করা হয়, তাতে যদি নেশা হয়, ফাকালিলুহু হারামুন, তার সামান্য একদম ন্যূনতম জিনিসটাও হারাম। এবার আপনি বলেন পৃথিবীতে যেগুলি নেশা রয়েছে কোনটাতে নেশা নাই? প্রত্যেকটিতে তামাক ভরা, বিড়িতে তামাক, জর্দাতে তামাক, সিগারেটে তামাক, সব নেশা, একই নেশাজাত দ্রব্য। এর জন্যে কোনো ল্যাবে যাওয়া দরকার নাই। তিরমিজির হাদিসটা প্রত্যেকটা মানুষের জীবই হচ্ছে ল্যাব। এই যে এখানে আপনার বাড়িতে ছেলে আছে, বিড়িখোরকে, তামাকখোর, জর্দাখোর, যত খোর রয়েছে, গুলখোর, সব এক একটা প্যাকেট বলেন, গুলের এক একটা কোটো বলেন, এক একটা প্যাকেট, জর্দার এক একটা প্যাকেট, এতগুলি ধরেন হবে, কমসে কম একটা ছেলের মুখে দিয়ে দেন। যদি একটা ছেলে মুখের দেওয়ার কারণে তার যদি চক্র লেগে যায়, মাথা ঘুরে, নেশা, তার সুস্থ মস্তিষ্কে যদি আচ্ছন্ন হয়ে যায়, তবেই জানতে হবে ওটা নেশা ভরা আছে। অকালিলুহু হারামুন, এটার অল্প আপনি সেবন করছেন, ওটা কিন্তু হারাম। প্রত্যেকটা মানুষের কাছে থার্মোমিটার আল্লাহ দিয়েছেন এবং ল্যাব দিয়েছেন। আপনারা টেস্ট করে দেখেন। ভাবছেন জর্দা আপনি প্রতিদিন খান, আপনার মস্তিষ্কের কিছু আবরণ পড়ে না, বিকৃতি ঘটে না। আপনি এই জর্দা একটা কোটো সম্পূর্ণ একটু বেশি দেন, দিয়ে আপনার ছেলের জিভে দিয়ে, ওই আপনার ছেলের জিভটা একটা ল্যাব। আল্লাহ পৃথিবীতে যত মেশিনারি দিয়েছেন সব আমাদের শরীরে দিয়েছে। এই ল্যাবরেটরি আমাদের জীব, যে কোনো জিনিস আপনার স্বাদ বলে দেবে, এটা একটা ল্যাব। আপনি পরীক্ষা করে দেখেন ওতে নেশা আছে কি না, আপনার ওই ছেলের চক্কর আসছে কি না। ওকে এক প্যাকেট গুল আপনি দেন, আপনি তো অল্প নেন, আপনার নেশা হয় না, আপনি এটাকে ইনকার করেন। আপনি এই গুলটা, এক গুলটা প্যাকেট আপনার ছেলের মুখে ভরে দেন, যে কোনো দিন খায় না, যে তাকে দিয়ে আপনি টেস্ট করেন। গুল খেয়ে খেয়ে তো আপনার জবানই খারাপ হয়ে গেছে, আপনার জবান দিয়ে গুল টেস্ট করার প্রয়োজন নেই, আপনি অন্য জন্য খেতে টেস্ট করেন। তার যদি মাথা ঘুরে, ওই জিনিসটা হচ্ছে মাদক দ্রব্য, আর এটা অল্প পরিমাণ হলেও এটা হারাম। কেন হারাম জানেন? কেন হারাম? আল্লাহ রাব্বুল আলামিন কেন হারাম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদায় বলছেন 90 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। হে ইমানদারগণ শুনো, নিশ্চয় মদ, জুয়া এবং দেবী যেগুলি রয়েছে, তারপরে যেগুলি স্বর আওয়াজ করে ভাগ্য নির্ধারণ করা হয় শব্দ করে, এগুলি সব হচ্ছে রিজসুম, নাপাক, নোংরা, আবর্জনা, যাই কিছু বলেন। ছেলে মদ এটা নাপাক, ছেলে মাদক দ্রব্য, মদ যদি নাপাক হয়, ছেলে মাদক দ্রব্য কি হালাল হবে? সেটাও তো, সেটা কি অপবিত্র না পবিত্র হবে? আল্লাহ বলছেন সেটা অপবিত্র। রিজসুম মানে অপবিত্র। মাদক দ্রব্য, মাদক থেকে মাদক দ্রব্য যত ধরনের রয়েছে সেগুলি সবই হচ্ছে অপবিত্র। এই জন্যে আমাদের এটা হচ্ছে পবিত্র জায়গা। অপবিত্র জায়গা কোনটা? পোশাকখানা, এইসব পায়খানা, এগুলি অপবিত্র জায়গা। যত ধরনের নেশা এগুলি অপবিত্র, যার কারণে এগুলি অপবিত্র জায়গায় যে সেবন করা হয়, গ্রহণ করা হয়। আর এটা এমন অপবিত্র, নোংরা, একটা ক্যারি ব্যাগে যদি 5-6 দিনকার মাংস থাকে, পচে যায়, সেটা আপনি ফেলে দেন, ওই পচা জিনিসটাও পর্যন্ত কুকুরে, শৃগালে তুলে নিয়ে যাবে, পচে গেছেন, নোংরা, দুর্গন্ধ ছড়াচ্ছে। কিন্তু একটা কুকুরের সামনে একটা গুলের প্যাকেট, বিড়ির প্যাকেট, সিগারেটের প্যাকেট, জর্দার প্যাকেট, খৈনির প্যাকেট দেন, কুকুর কোনোদিন মুখ তুলবে না।
কোনোদিন সেটা মুখে নিবে না। এটা পচা মাংস, নোংরা, সেটা মুখে দিতে পারে কুকুর, কিন্তু ওই দুর্গন্ধ, যে নেশাকে আমরা ঘৃণা করি না, ওই নেশাকে পর্যন্ত কুকুর শিয়ালরা পর্যন্ত মুখে নেয় না। এত নোংরা, এত জঘন্য, এত ময়লা, এত দুর্গন্ধ, এত অপবিত্র, কুকুর শৃগালে পর্যন্ত ওই নেশাজাত দ্রব্য মুখে কোনোদিন করে না। শুনেছেন গুলের প্যাকেট পড়ে আছে, কুকুরে টানছে, শুনেননি? ছেলের নেশাজাত দ্রব্য, এগুলো কি? এগুলো সব মাদক দ্রব্য, এগুলি হচ্ছে অপবিত্র, অপবিত্র এগুলি। আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাল শাইতান, এগুলি হচ্ছে শয়তানি কাজ। শয়তানি কাজ। আমরা জানি শয়তান কোথায় আসে, জানেন? শয়তান কোথায় আসে? হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, তোমরা কি জানো? তোমাদের কি খবর দেব শয়তান কাদের কাছে অবতরণ করে? কাদের কাছে? তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আথীম, শয়তান প্রত্যেক বড় মিথ্যাবাদী পাপিষ্ঠ ব্যক্তিদের কাছে শয়তান আগমন করে। আর এটা হচ্ছে আমালু শয়তান, মাদক দ্রব্য সেবন যারা করে এই কর্মটাই হচ্ছে শয়তানি কাজ। আর শয়তান পাপিষ্ঠ লোকেদের কাছেই আর মিথ্যুকদের কাছেই শয়তান আগমন করে। তবে একজন নেশাদার দ্রব্য পান তখনই করতে পারে যখন এই কোরআনের সঙ্গে আমল, কোরআন বলছে পাপিষ্ঠ লোকের কাছেই শয়তান অবতরণ করে, আর শয়তানের কাজটাই হচ্ছে নেশাজাত দ্রব্য পান করা। তবে একজন ব্যক্তি শয়তানের আনুগত্য না হয়ে, শয়তানের অনুসরণ না করে, শয়তানের ইত্তেবা না করে সে কখনো নেশাতে মুখ দিতে পারে না। সে শয়তানকে মেনে নিয়েছে, শয়তানের কথা মতো চলে বলে ওই কর্মটা তার দ্বারাই সংগঠন হচ্ছে বা সংগঠিত হচ্ছে। নেশাজাত দ্রব্য, আমরা যে গুনাহ আমাদের দ্বারাই হয়, এই গুনাহগুলি কে করায় জানি আমরা? আমরা প্রত্যেক দিন যারা সুন্নত সহ নামাজ পড়ি কমসে কম 28 বার আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ সঠিক রাস্তা দেখাও, সঠিক রাস্তা দেখাও। আল্লাহ সেই রাস্তা যারা পূর্বে গত হয়ে গেছেন, যাদের প্রতি তোমার নেয়ামত, অনুগ্রহ, কৃপা, দয়া হয়েছে, তাদের রাস্তা দেখাও। আর শয়তান কোথায় বসে থাকে? কোথায় কোথায় বসে থাকে? এই সিরাতুল মুস্তাকিমের রাস্তায় বসে থাকে, যাতে করে ওই রাস্তায় কেউ না যেতে পারে। এই জন্যে এই গুনার কাজ আজ আমাদের সমাজে ব্যাপক হারে ছড়ে গেছে, ব্যাপক হারে ছড়ে গেছে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে এই মাদক দ্রব্যের কারণে আজ আমরা এক পক্ষে আলেমরা শুধু ভাবে যে মদের কথাটাই কিন্তু আছে, খামরুন অথবা শরাবুন, এই যার কারণে বিড়ি, সিগারেট, তামাক বলেন, জর্দা বলেন, খৈনি বলেন, এই সকলের কথা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরো স্পষ্ট করে দিলেন কিসের মাধ্যমে? নেশা জাতীয়, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে কিন্তু মদ, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। ছেলে, আমরা যে মদটা দেখছি ওটা একটা মদ, এটা লিকুইড, ও নিরপেক্ষ একটি নাম, কিন্তু আরো বস্তু যার মধ্যে নেশা রয়েছে এগুলি কিন্তু মদের অন্তর্ভুক্ত। এগুলি কিন্তু এক একটি দ্রব্য যা নেশা আনয়ন করে, সেটা অল্প হোক, সেটাই কিন্তু হারাম। আর হারাম কেন? নাপাক, এই জন্য হারাম, এই জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন নিকটে সব থেকে আমাদের বড় অপরাধ কি জানেন? যদি আমরা আল্লাহকে না মেনে অন্যের কাছে সেজদা করি, সব থেকে বড় আমাদের অপরাধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুদমিনুল খামর কাবিদি আসানিন ওয়াসানিন, কে যদি দীর্ঘদিন মাদক দ্রব্যে অভ্যস্ত হয়, মাদক দ্রব্য সেবন করে, তবে সেই ব্যক্তি মূর্তি পূজার ন্যায় সে ব্যক্তি মূর্তি পূজা করে। কত বড় অপরাধ হিসাব করতে পেরেছেন? মাদক দ্রব্য আমরা সেবন করি, এখনো পর্যন্ত ছাড়তে পারলাম না। কত আজ না সেটা আমরা শুনলাম।
আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আল খামরু, যে ব্যক্তি মান শারিবাল খামরা ফাকাদ কাফারা, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করলো সে ব্যক্তি কুফরি করলো। কারণ শয়তানের যেহেতু কাজ, সে শয়তানের অনুকরণ না করে, শয়তানের আনুগত্য না করে এই গুনার কাজটা তাদের অসম্ভব, যার কারণে সে কুফরি করার পরেই ওই শয়তানি কাজের দ্বারস্থ যখন হয় তখন সেই মাদক দ্রব্য সেবন করে। এর কি অপরাধ জানেন? কতটা অপরাধ! উম্মুন মানে বলেছে মা। পৃথিবীতে যত রকমের অশ্লীল কাজকর্ম রয়েছে সেই অশ্লীল কাজকর্মের এটা হচ্ছে মূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন খামরু উম্মুল ফাওয়াহিশ, মদ হচ্ছে প্রত্যেকটি জিনিসে বলেন এই সমস্ত ফাওয়াহিশ অশ্লীল কাজকর্মের মূল, জড়, শিকড়, যা কিছু বলেন। ও আকবরুল কাবাইর, এবং এটা হচ্ছে কাবিরা গুনাহ, এটা কাবিরা গুনাহ। আরো পৃথিবীর বুকে ইসলামেই তো আছে, সাধারণ মানুষের কাছে, মানব জাতির কাছে এখন সব থেকে বড় অপরাধ কি জানেন? জিনা, ব্যভিচার। মান শারিবাহা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি তা সেবন করলো, মাদক দ্রব্য যে ব্যক্তি সেবন করলো সেই ব্যক্তি তার মায়ের কাছে আসলো, সেই ব্যক্তি তার খালার কাছে আসলো, সেই ব্যক্তি তার ফুপুর কাছে আসলো। কিসের জন্য আসবে? খারাপ কাজ করার জন্যে। সে ওয়াকি হলো, লিপ্ত হলো তার মায়ের সঙ্গে কুকর্মে লিপ্ত হওয়ার যা অপরাধ, মাদক দ্রব্য সেবন করা অতটা অপরাধ। নিজের খালার সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়া যা অপরাধ, মাদক দ্রব্য সেবন করা সেম অপরাধ। নিজের ফুপুর সঙ্গে খারাপ কাজে যে লিপ্ত হয়ে কত বড় অপরাধ, মাদক দ্রব্য সেবন করা অতটাই অপরাধ। আজ আমরা বিড়ি বলেন, সিগারেট বলেন, জর্দা বলেন, খৈনি বলেন, মদের পরে যেগুলি আছে নেশাজাত দ্রব্য, এগুলি হালকা কেন মনে করি জানেন? এক ধরনের আমাদের আলেমরা ফতোয়া দেয় এটা মাকরু, এই জন্য আমরা এটা হালকা মনে করি। মাকরু এটা ইতালি ভাষা না, এটা বাংলা ভাষা না, এটা ফার্সি ভাষা না, এটা ইংলিশ ভাষা না, হিন্দি ভাষা না। ইসলাম শরিয়া আমরা পেয়েছি আরবি ভাষা, এটাও আরবি ভাষা, আর এটা কোরআনের ভাষা। এটা কোরআনেই রয়েছে মাকরু কোন কোন জিনিসকে বলা হয়েছে। সূরা বনী ইসরাঈল খুলেন, 30 থেকে 38 নম্বর আয়াতটি পড়েন। আল্লাহ বলছেন তোমরা সন্তান হত্যা করিও না, খেতে দিতে পারবা না এই আশায় সন্তান হত্যা করিও না, চুরি করিও না, জিনার ধারে কাছে যেও না, তোমরা কেউ ব্যভিচারে লিপ্ত হইও না, এতিমের মাল ভক্ষণ করিও না, মানুষকে হত্যা করিও না। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলি অপরাধ থেকে আমাদেরকে তাকিদ করার পরে, নিষেধ করার পরে বলছেন এগুলি সবই হচ্ছে সাইয়্যা, এগুলি অপবিত্র, খারাপ কাজ, এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অপছন্দ, অর্থাৎ মাকরুহা। এগুলি আল্লাহর নিকটে মাকরু মানে অপছন্দ, অর্থাৎ আল্লাহ মাকরু যে শব্দটি ব্যবহার করেছেন এটি হারামের জন্যেই ব্যবহার করেছেন। আজ আমরা এটা বেছে নিয়েছি, এটা যে অপছন্দ মানে মুস্তাবের কাছে আমরা এটা ব্যবহার করি। মানে মুস্তাহাব মানে হচ্ছে যে কাজ করার আপনার আমার প্রতি আবশ্যিক নির্দেশ নেই, কিন্তু করলে আমার আপনার নেকি। ওরা ভাবে মাকরু মানে অপছন্দ, এটা করলে কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। এর কারণেই আজ আমরা বিড়ি, সিগারেট, নেশাজাত দ্রব্যকে আমরা হালকা ভেবেছি। আমাদের হালকা ভাবার কারণ নেশাজাত দ্রব্যই আমাদের জীবনে ক্ষতি। এটাই আপনার আমার জীবন হতে পারে। একটু হিসাব করে দেখেন, আমি যে আয়াতটি আপনাদের সামনে বলেছি, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো
তোমরা আমার রাস্তাটা আল্লাহ রাস্তায় তোমরা ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এবং তোমরা খরচ করো। খরচ করা যেন এমন না হয় যার কারণে তোমরা নিজেরা নিজেদেরকেই ধ্বংসে ফেলে দিও না। অতএব তোমরা ধ্বংসে নিজেদেরকে ফেলে দিও না। ওয়াহসিনু, নেকির কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন নেককার অর্থাৎ নেকির কাজ যে করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। বলার উদ্দেশ্য ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, মাদক দ্রব্য যারা সেবন করে, ছোট্ট হচ্ছে বিড়ি, তারপরে হচ্ছে গুল, তারপরে হচ্ছে জর্দা, তারপরে হচ্ছে খৈনি, তারপরে হচ্ছে গুটকা, তারপরে হচ্ছে সিগারেট, তারপরে হচ্ছে গেঁজা, তারপরে হচ্ছে হিরোইন, আরও কত কি, তারপরে হচ্ছে মদে যে আমাদের বড়তে যে ঠেকছে। কিন্তু এইগুলিতে যে টাকা যায়, এক একটা বিড়িখোরকে আপনি জিজ্ঞেস করেন, তার কিছু না হলেও মাসে তার কিছু টাকা যায়, বছরে তা দেখা যাচ্ছে 3 থেকে 4 হাজার টাকা চলে যায়। আর সিগারেট খোরের তো কথা বলতেই নাই, বছরে তার কত যায়, আনুমানিক 30 থেকে 40 হাজার টাকা সিগারেট খোরের টাকা চলে যাচ্ছে। আর দেখেন গুলখোরের কত টাকা যাচ্ছে। তাহলে বছরের বছর ওরা টাকা ব্যয় করছে নিজেকে ধ্বংস করার জন্যে। অথচ আমি যদি এখন ধরেই নিই শুধু মদটাই হারাম, তাহলে বিড়ি সিগারেটে এই অপবিত্র নাপাক জিনিস, এই জিনিসগুলি আমার আপনার থার্মোমিটারে পরীক্ষা করে যখন দেখবেন জিবে এইগুলি অপবিত্র, এইগুলি নেশা হচ্ছে, তখন এই জিনিসগুলি আমি আপনি কি করে এগুলিকে বুঝতে পারবো যে এই টাকাগুলি যা খরচ হচ্ছে এগুলি নেকির খাতায় জমবে না এগুলি পাপের খাতায় জমবে? আমরা সকলেই জানি এর টাকাগুলি একটি আমাদের নেকির খাতায় জমবে না, পাপের খাতায় জমবে। তবে এই আয়াতের আমরা কি ব্যাখ্যা নেব, কি শিক্ষা নেব? লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা নিজেদেরকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। আজ বিড়িখোররা বছরে কত টাকা ব্যয় করে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলেছে, হিসাব করতে পেরেছেন? সিগারেট খোররা কত টাকা আজ এই সিগারেটের পিছনে দিয়ে নিজের জীবনটাকে ধ্বংস করেছে, বুঝতে পেরেছেন? গুলখোর, প্রত্যেকটি নেশাখোরকে জিজ্ঞেস করেন কত টাকা তারা দিয়ে কিন্তু নিজেদের ধ্বংস টেনে আনে। অথচ ওই নেশাখোরদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা বছরে ক টাকা দান করতে পারেন? যে বছরে রমজান মাসে 1 টাকা 10 টাকা করে বোধহয় 1000 টাকা হয়, আর বাড়িতে চাল ডাল এইসব ধরে খুব বেশি হলে 1500 টাকা হয়। আর বিড়ি অত 1800 টাকার খেয়ে ফেলি বছরে। বছরে বিড়ি 1800 টাকার খায়, আর হিসাব দিচ্ছে দান করার 1200 টাকা। যারা সিগারেট খায় ওদের 30 থেকে 40 হাজার টাকা বছরে শেষ করে দেয়। আর তাকে যে জিজ্ঞেস করেন দান কত করে, খুব বেশি হলে 10 থেকে 12,000 টাকা, 10 থেকে 15,000 টাকা দান। তবে অর্থ তাকে ক্ষতির দিকে ফেলছে, সে নিজেই বুঝতে পারছে না। এই অর্থ এই নেশাতে যাওয়ার কারণে, নেশাতে ব্যয় হওয়ার কারণে, আমি অর্থের কারণে আমি নিজেই ক্ষতির মধ্যে, এটা কখনো সে ভাবতেই পারে না, চিন্তাই করে না। এটাকে আরো কমজোর ভাবলে হবে না। 3 নম্বর হচ্ছে সেটা ভাবেন কেন আমরা কমজোর হবে? খবরদার কমজোর ভাববেন না। নেশাজাত দ্রব্য যারা পান করে, আপনি গুলকে প্যাকেটটা খুলছে, ওখানে হাঁচি উঠছে না, কিন্তু পাশে যারা আছে তাকে হাঁচি উঠছে, হাঁচি তার শুরু হয়ে গেছে। এখানে সিগারেট খাচ্ছে, আর একজনের মাথা ধরে যাচ্ছে, কারণ ধোঁয়ার জন্যে, ধূমপানের জন্যে। এটা নিজেরও ক্ষতি এবং অপরেরও ক্ষতি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা দারারা ওয়ালা দিরারা, তুমি নিজে ক্ষতিগ্রস্ত হইও না, নিজের ক্ষতি করো না, এবং অপরের তুমি ক্ষতি করো না। আর মাদক দ্রব্য, নেশাজাত দ্রব্য, এগুলো নিজেরও ক্ষতি, অপরেরও ক্ষতি। আমরা কখনো মূল্যায়ন করি না, কখনো আমরা মূল্যায়ন করি না। এই জন্য এই জিনিসটা কখনো হালকা ভাববেন না। আপনি নিজের ক্ষতিটা থেকে নিজেকে কমসে কম তো বাঁচান, অপর ব্যক্তির ক্ষতি টেনে নিয়ে এসেন না। এখন যুবকদের তো কোনো জায়গায় পার্টি হলে আগে মদ, তারপরে সিগারেটের প্যাকেট, কোনো জায়গায় বিবাহ শাদী হলে আগেই বলছে ভাই তোর বরযাত্রী যাব, ক প্যাকেট সিগারেট দিবে। মানে আগে হারাম জিনিসের আপ্যায়নের কথা আগে হচ্ছে আমাদের, আগে হারাম জিনিস দিয়ে আমাদের আপ্যায়ন হচ্ছে। আমরা টাকাগুলি আমাদের কোন দিকে যাচ্ছে আমরা কখনো চিন্তা করি না। নিজের ক্ষতি করছি, অপরের ক্ষতি করছি। তারপরে আমরা নেশাজাত দ্রব্যকে হালকা ভাবি, কিন্তু খবরদার আপনারা হালকা ভেবেন না। এটা হারাম কেন?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হারামু বাইয়িনুন ওয়াল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল যেগুলি স্পষ্ট, হারাম সেগুলি স্পষ্ট। ও বাইনাহুমা মুস্তাবিহাত, এর মিডিলে, দুয়ের উভয়ের মিডিলে কিছু অস্পষ্ট জিনিস রয়েছে। ফামান তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যেই সন্দেহ জিনিস থেকে নিজেকে মুক্ত করতে পারলো, তার দিন তার সম্মানের সে হেফাজত করলো। ওয়ামান ওয়াকা ফিশ শুবহাতি ওয়াকা ফিল হারাম, আর সন্দেহ জিনিসে যে লিপ্ত হয়ে গেল সে বরঞ্চ হারামেই লিপ্ত হলো, সে হারামেই কিন্তু লিপ্ত হয়ে গেল। আমি ভাবলাম কোনো বিড়ি সিগারেট জুল জর্দা কোরআনের কথা নাই, কিন্তু এটা বলেন হালাল হারাম স্পষ্টর মিডিলে এই জিনিসটা আপনার কাছে যদি অস্পষ্ট হয়, অস্পষ্ট যদি হয় যে ক্লিয়ার নাই, মৌলভী সাহেবরা এত বিড়ি সিগারেট জর্দা তামাকের জন্য বলে, আমাদের কাছে ক্লিয়ার নাই, সন্দেহ আছে। আমি ভাবলাম আপনার কাছে সন্দেহই থাক, কিন্তু এই কোরআনের হাদিস, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি সন্দেহ আপনার থাকে, তবু যদি আপনি দূরে না সরেন, ওটাই যদি আপনি লিপ্ত হন, তবে আপনি হারামেই লিপ্ত হবেন। এর কোনো কিন্তু একটাও আপনার আর অজুহাত করার কোনো জায়গা নাই। আপনি যদি হাদিস কোরআন না মারেন, সেটা আপনার ব্যক্তিগত জীবন, এটা আপনাকে ভাবতেই হবে। আমরা আরো ভাবি যে আমরা এইভাবে মদ তো আমাদের কোরআনে হাদিসে রয়েছে, কিন্তু এইভাবে বিড়ি সিগারেটের কথা নাই। কিন্তু এটা খবরদার ভাবেন না, এগুলি কিন্তু মদ না, মাদক দ্রব্য। এগুলি মাদক না, মাদক দ্রব্য, নেশা আনায়ন করে। এটা আমাদের কিন্তু শাসকের উচিত এর জন্য কি করা জানেন? বেত্রাঘাত করা, প্রহার করা, মারা। লম্বা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, সে মদ পান করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, ইদরিবুহু, তাকে মারো। ফামিনহুম মান দারাবাহু বিন্নাল, কেউ কেউ তাকে জুতো দিয়ে মারতে লাগলেন, মদ পান করেছিলেন বলে। এগুলি মদের জন্যে। কিন্তু আমরা যে মাদক দ্রব্য পান করছি, শাসক যদি থাকতো আমাদের মুসলিম, আমাদের জন্য ব্যবস্থা নিতে পারতেন কোরআন হাদিসকে সামনে রেখে। কারণ এই মাদক দ্রব্য সেবন করার কারণে আজ আমরা সামাজিকভাবে, সোসাইটিভাবে দেশ ক্ষতিগ্রস্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন মাসখুন কদফুন, খুব শীঘ্রই অবশ্যই এই উম্মতের মধ্যে খনি আসবে। কি? ভূমিধস, ভূমিকম্প, এই জাতির প্রতি বর্ষণ হবে। গুনার কারণে চেহারা বিকৃতি ঘটে যাবে। কিসের কারণ? ইদা শারিবাল খুমুর, যখন মাদক দ্রব্য বেশি মানুষ পান করবে। ছেলে দুনিয়াতে কিন্তু এটা আমাদের একটা শাস্তি, এটা পেতে হবে। আজ যে ভূমিধস, ভূমিকম্প হচ্ছে, এইগুলি কিসের কারণ? এই মাদক দ্রব্য সেবন করা একটা কারণ। একটা ওয়াত্তাখাযুল কায়ানাত, নায়ক নায়িকাদের আদর্শ গ্রহণ করা। ওয়াদারিবু বিল মাআজিব, বাদ্যযন্ত্র বেশি বেশি আমাদের গ্রহণ করা। এইগুলি ভূমিধস, এই গুলি বর্ষণ বলেন, পাথর বর্ষণ বলেন, এগুলি একটি কারণ, যার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কাজের জন্যে লানত করেছেন। কিসের জন্য জানেন? লাআনাল্লাহুল খামরা শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাঈয়াহা ওয়া মুবতাআহা। সময় আমার শেষ, এই জন্য আমি সংক্ষিপ্ত করে বলছি। এই হারাম বিষয় যে আমরা ছোট্ট ছোট্ট নেশাজাত দ্রব্যকে কমজোর ভাবি, এগুলি মাদক দ্রব্য হারাম। এরই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য বলছেন, আল্লাহ লানত করেছেন। কিসের? মদের পরে যে ব্যক্তি পান করে, যে ব্যক্তি পান করায়, যে ব্যক্তি ক্রয় করে, যে ব্যক্তি বিক্রয় করে, এর যে ব্যক্তি তৈরি করে, যে ব্যক্তি সংশোধন করে, যে ব্যক্তি সরবরাহ করে, যে ব্যক্তির জন্য সরবরাহ করা হয়, সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। এই জন্য লানত। আর এই জন্যই যে হাদিসে যে শব্দটি রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরা আও সাকিরা, যে ব্যক্তি নেশাজাত দ্রব্য পান করলো অথবা মাদক দ্রব্য পান করলো, উভয়েরই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারা যদি তওবা না করে, তাদের 40 দিন তাদের কিন্তু ইবাদত আল্লাহ কবুল করবেন না, সালাত কবুল করবেন না। এটা হচ্ছে আম ভাষা। আমরা কিন্তু এক
যে কোনো একটির জন্য বলতে পারি না যে এই ব্যক্তি বিড়ি খেয়েছে তার 40 দিন কবুল হবে না। নেশাজাত দ্রব্যের কথা এসেছে, মদের কথা এসেছে, এটা আমভাবে বলা হয়েছে। খাস করে এক একটা বিষয়কে আমরাকে এক একটা ব্যক্তি উদ্ধৃতি দিয়ে তাকে কিন্তু আমরা শরীয়ত বোঝাতে পারি না, ফতোয়া দিতে পারি না। এটা আমাদেরকে হিকমার সঙ্গে বোঝাতে হয়। এটা নেশাজাত দ্রব্য, এটাতে তওবা করে ফিরে এসো। শেষ আপনাকে জানতে হবে, এটা যেগুলি বুঝলেন, পরকালে কি মাদক দ্রব্য সেবন করলে পরকালে তার জন্যে হারাম আল্লাহ আলাইহিল জান্নাত, জান্নাত হারাম। নেশাজাত দ্রব্য পান করলে তওবা করতে যদি না পারেন, সময় না পান, জান্নাত হারাম। হারাম হলে কোথায় যাবেন? জাহান্নাম। জাহান্নামে তাদের স্পেশালিস্ট খাবার কি? আল্লাহ রাব্বুল আলামিন তাও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, তিনাতুল খাবাত। তাদের হচ্ছে জাহান্নামে যাওয়ার পরে খাবার নেশাজাত দ্রব্য সেবনকারীদের। তারপর কি? রক্ত, পুঁজ, চর্বি এবং পচা পুঁজ, এইগুলি জাহান্নামীদের। এই যে চর্বি গলে গলে আগুন বের হবে, আগুনের কারণে, জাহান্নামের তাপের কারণে এই দুর্গন্ধ জিনিস ওদেরকে কিন্তু খাওয়ানো হবে। কারণ এরা দুনিয়াতে তওবা করতে সুযোগ পায়নি, তওবা করেনি, যার কারণে জাহান্নামে এই সকল তিনাতুল খাবাল দিয়ে তাদেরকে ওসারাতু মিন আহলিন নার, তাদেরকে আপ্যায়ন করা হবে। এই জন্য আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। কে কি বলছে না যে আমি এখানে বেঁচে থাকবো, কারণ এটা আমার অর্থের ক্ষতি, আমাকে খারাপ দিকে ঢেলে দিচ্ছে, এবং আমার এটা পরকালের ক্ষতি এবং সমাজের ক্ষতি, সোসাইটির ক্ষতি। আপনাকে আমাকে এটা ভাবতে হবে। এই জন্যেই আমার দুইটা কথা আপনাকে বলছি, 3 মিনিট সময়। এই যে আমরা আজ আমাদের স্বাস্থ্যের কি ক্ষতি বলেন তো? যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন যদি আমরা নিই, যে আমাদের ফুসফুস আজ আমাদের ভালো আছে, হার্ট ভালো আছে বলে আমাদের আল্লাহর দোয়া অক্সিজেন নিতে আমাদের কোনো সমস্যা হয় না। এই মেশিনটাই যদি অকেজ হয়ে যায়, তবে আমাকে দেখা যাচ্ছে সেই বাটলিতে করে বাইরেকার অক্সিজেন নিতে হবে। আল্লাহর অক্সিজেন আমাদেরকে এখন চালাচ্ছেন। এই অক্সিজেনের মেশিন ভিতরে যে আল্লাহ দিয়েছেন, এটা সবথেকে বেশি ক্ষতি হয় এই নেশাজাত দ্রব্য সেবন করার কারণে। আল্লাহ এই জন্য তো নিষেধ করেছেন, যাতে আমাদের শরীরের যে অর্গান, যে পার্টস আল্লাহ এক একটি অর্গান দিয়েছেন, আমাদের শরীরে দিয়েছেন, এইগুলি যেন ক্ষতি না হয়, এই জন্যে তো আল্লাহ দিয়েছেন। যত রকমের নেশা দেখেন, এগুলি নিজে যে ক্যান্সার, আজ ফুসফুসের সমস্যা, আজ দেখেন লিভার, আজ কিডনির সমস্যা, আজ কিডনি যে ব্লাড পিউরিফায়ার করছে, রক্ত পরিষ্কার করছে, এটাই যদি আজ নেশাজাত দ্রব্য অ্যালকোহল সেবন করার কারণে আজ কিডনিতে ইফেক্ট পড়ছে, নষ্ট হচ্ছে। ওই কিডনির কাজ করতে গেলে যারা ডায়ালিসিস করে তারা যায় ছোট্ট একটা ঘরে, ওই মেশিনটার একটার প্রয়োজন, একটা মেশিন লাগে, সপ্তাহে এতগুলি টাকা লাগে, তারপরে ওই কিডনির কাজ টাকা দিয়ে করতে হয় সপ্তাহে একদিন। আর আল্লাহ যে আমাদের প্রত্যেক দিন এই রক্ত পরিষ্কার করার জন্য কিডনিকে সুস্থ রেখেছে, আর এই কিডনিকে নষ্ট করছে আমার আপনার মাদক দ্রব্য, নেশাজাত দ্রব্য। আল্লাহ এই জন্যেই একে হারাম করেছেন, এই জন্যেই এ থেকে বিরত থাকতে বলেছেন, এই জন্য বলেছেন তোমরা ক্ষতির দিকে তোমরা ঢলে যেও না, নিজেকে ক্ষতির দিকে তোমরা ফেলে দিও না। এই জন্য আমরা নিজেরা সুস্থ থাকি এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে মাথা নত করি। আল্লাহ মাদক দ্রব্য যেভাবে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, মাদক দ্রব্য থেকে আমরা সেইভাবে বিরত থাকার আপ্রাণ চেষ্টা করব, বলো ইনশাআল্লাহ। এবং আমাদের আত্মীয় স্বজন, আমাদের ছেলেমেয়েরা যদি মাদকে আসক্ত হয়, তাদেরকে বুঝাবো, আল্লাহর কাছে হিদায়াতের কামনা করব, ইনশাআল্লাহ লেগেই থাকবো, বুঝাবো, আল্লাহর কাছে দোয়া চাইবো। ইনশাআল্লাহ একদিন না একদিন মাদক আমাদের সমাজ থেকে যাবে, পরিবার থেকে যাবে, সমাজ থেকে যাবে, সোসাইটি ইনশাআল্লাহ মাদক মুক্ত হবে। আল্লাহ বুঝার, আমল করার এবং সকলকে মাদক থেকে দূরে সরে থাকার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান জাযা। হাবিব মুহাম্মদের মুখ থেকে এতক্ষণ ধরে আমরা নেশাজাতীয় দ্রব্যের অপকারিতা সম্পর্কে আমরা অনুধাবন করলাম। আমরা সত্যি সত্যি যদি অনুধাবন করে থাকি, তাহলে নেশাজাতীয় দ্রব্য থেকে কত যোজন দূরে আমরা থাকবো, এই দোয়া আল্লাহর কাছে আমরা করি। এরপরে আমাদের সামনে আসছেন শায়েখ
তাজামুল সালাফি বেশি পরিচয় আমাদের অন্তত হরিয়াপাড়া ব্লকে দিতে হবে না, কারণ সবাই আপনারা চেনেন, খুব পরিচিত মুখ। উনি মাস্টারমশাই, দ্বিতীয়ত সরপথ পত্রিকার সম্পাদক, এডিটার। আর